মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। এই কথা কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। আউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। রাজীব যে কি জিনিস এটা যদি তোমার মায়ে জানতো তাহলে তোমার বাপ মা এর পিছনে দৌড়াই লইলে এর পাউনার লেখা। এত চামচামি ভালো না, বুঝছো খালা? এদিকে এসো। আস্তে, কিন্তু বুকের ভিতরে হাত দিয়ে দেখো, ধপর ধপর আওয়াজ দিতেছে। তোর ধপর ধপর, তুই এখানে থাক, আমি একা যেতে। কি কি কি, আমি যাবো তো, যাবো, আমি যাবো নূরজাহান। আমি তোমাকে অনেক বেশি প্রিভিলেজ দিচ্ছি, যার কারণে তুমি আমাকে পেয়ে বসছো, আমাকে বন্ধু ভাবা শুরু করছো। না না ম্যাডাম, আজ তাক পেরলাম, এত দূর ভাবতেই পারিনি ম্যাডাম, তো অনেক দূরের চিন্তা ভাবনা। মজনু ভাই, আপনি দুনিয়ার আর কোনো মাইয়া মানুষ খুঁজে পাইলেন না? কথায় কথায় ও আপনারে কত অপমান করে, আর আপনি ওই মেয়ের সাথে প্রেম করেন। আরে দূর, হ্যাঁ আমারে ডর দেখাইতেছিল, উল্টা আমি ডর দেখাইছি, হ্যাঁ রাখছে। ভাগছে? হ্যাঁ, সে ভাগে নাই, সে সবার কাছে গিয়ে বলতেছে তোরা নাকি সে মার্ডার করছে। আরে ফুলমতি খেলার কথা শুনেই তো আমরা আসলাম লাশ দেখতে, তোরা কবর দেখতে। ফুলমতি একটা সিটার তোরা জানোস না, এর কথা তোরা বিশ্বাস করবি কে? বদমাইশ। থাক নুরি, তুমি আসো, তুমি শোনো, ভয় পাইছো, আসো। ফুলমতি, তুই আমারে গুলি করে মেরে ফেলেছস, এই কথাটা কেমনে রটাই দিলি? পাবলিক সবাই জানে আমি তোর হাতে গুলি খেয়ে মরে গেছি। অন যে আমারে দেখে এই উচ্ছা দৌড় দেয়, ডরে, মনে করে এটা খোকার ভূত। তুই তো আসলেই বুত্রি, আমি যে কুকারে ভালোবাসছিলাম সে তো কবে মরে গেছে গা। নহল ফুকা আমার সামনে গুড়াগুড়ি করে দিছি গুলি উড়া মাইরা। তুই কেমন আইছিস মরা মানুষ, কেমন উঠাইলি? আমার পুরো ঘটনা মনে নাই, খালি মনে আছে তুই আমারে গুলি করছিলি। এই গুলি আমার কানের পাশ দিয়া ছাঁ করে চলে গেছিল, লগে লগে আমি অজ্ঞান। এই যে আমি অজ্ঞান হয়েছিলাম, আমার কোনো জ্ঞান নেই। পরে বদি আর নূরজাহান আমার খোঁচাই খোঁচাই উঠেছে, আমার জ্ঞান ফিরেছে। যে ফুলমতি, তুই এত বড় সন্ত্রাসী কেমনে হইবি? প্রেমিককে গুলি করস, তুই মানুষ হবি কেমনি? ফুকা, তুই আমার ফায়ে ফাড়া দিয়ে ঝগড়া করতে আইছিস? হ্যাঁ, তুই আমার সামনেতে বাঘ, তুই আমার জীবনে কোনো উপকার করছিস না। কেড়ে জানি তোর চেহারাটা দেখলে আমার খালি রাগ ধর। ডাক তো ধরবই, তোরে ভালোবাসে আমি কি পাইলাম? তোরে আমি ব্যবসার পুঁজি দিছিলাম, সেই পুঁজি দিয়ে ব্যবসা করে তুই বড় লোক হইছস। অন আমারে চিনস না? আমারে তুই তোর ব্যবসার লাভের থেকে 1 টাকা দিলি না। ব্যবসার টাকা দিয়ে তুই ফ্ল্যাট কিনবার যাস কে? আমারে 2 লাখ টাকা দিলে কি হইতো? আমি ব্যবসা করতে পারতাম না? তুই করবে গিয়ে বাট পারি, তুই কি ব্যবসা করবে? হ্যাঁ, তোরে গিয়ে আমি টেহা দিয়ে দরা খাইতাম। তোর আমি বালা বালা কইলাম যে কুকা তুই আমার বাতের এখানে চাকরি কর, তুই কি করলে? না, আমি চাকরি করলে মান সম্মান থাকতো না। ফুলমতি, তুই যেমন অ্যাটাক করস আমি সহ্য করে নেই তোর সব অ্যাটাক। আমি যদি তোর অ্যাটাকের প্রতিবাদ করতাম, তুই এতদিন ঢাকা শহরে থাকবার পারতি না। এই, তুইও তো নাক কাটা কেন রে? হ্যাঁ, তোর যে আমি গুলি করলাম এরপরে তুই আমার কাছে আয়, তোর সরম লজ্জা কবে হইব রে? তোর কাছে আমার আমানত আছে, আমার কষ্টের টাকা আমি তোরে দিছিলাম ব্যবসা করার জন্য। সেই টাকা দিয়ে ব্যবসা করে তুই আজকে অনেক টাকার মালিক। এই সঠিক হিসাব করলে তোর ওই ব্যবসার অর্ধেক মালিক তো আমি। এইবার আর গুলি করতাম না, দাও দিয়ে আমি তোর কুমায়া বদমাস একটা। আমি আমার জীবন যৌবন বিসর্জন দিয়া ব্যবসারে দাঁড় করাইছি, আর অতদিন পরে আইছে হেলা ব্যবসার বাগ নিতে। কুকা, আমার গুলি কইলাম মিস হইছে, দাওয়ের কূপ কইলাম মিস হইতো না, অক্ষরে কুমায়া কুটি কুটি করে লেয়া। তুই যে আমারে গুলি করলি, আমি তো যখন পুলিশের কাছে দেয় কমপ্লেন করি, তার কি অবস্থা হইব চিন্তা করে দেখছস? তোর লাখ লাখ টাকা মুহূর্তের মধ্যে উড়ে যাবো গা। যে টাকা উড়ে দেবো এই টাকা তোর কোনো কামে লাগবো না। আমি যদি পুলিশে না কই, তোর তো কোনো খরচা নাই। ওই টাকা থেকে আমার কিছু টাকা দিলেও তো পোষায় যায়। আমি একটা কানা করিও তোর দিতাম না, তুই যা পুলিশে গিয়ে খবর দে যা। আমি তোর মতো বেইমান না, নিজের বান্ধবীর আমি পুলিশে দিব কে? এই,
তো হৃদয়ের মধ্যে তো কোনো ভালোবাসা নাই। তোর খুব ভালোবাসা আছে না? আর এখন আমার দৌড়ের উপর হাস, আবার ভালোবাসার কথা শুনাস। আমি চলে যেতেছি, তোর বাসায় এসেছিলাম, এক কাপ চা তো খাইতে করি না, এটা কোনো ব্যাপার হইলো? চা পানি আমি সবই খাওয়াইলাম বলে, কিন্তু তোর তো স্বভাবটা ভালো না। কি বাবা বারবার কেন ফোন করতেছ? আমি তো তোমার কারণে আমার বাসা ছেড়ে দিছি, তারপরে তুমি আমার যন্ত্রণা করতেছো। তোমার কি মনে হয় তোমার সাথে প্রেমের আলাপ করার জন্য আমি ফোন দিতেছি? ফোন না দিয়ে তুমি পারতেছি না। এই মানিক আমাকে বারবার ফোন দিয়ে জ্বালাচ্ছে, তুমি কোথায় আছো, তোমার ঠিকানা চাচ্ছে, আমাকে বারবার চাপ সৃষ্টি করতেছে। তুমি বলে দাও আমি সিঙ্গাপুর চলে গেছি। তুমি দয়া করে আর ফোন করবা না, আমি আমার নাম্বার বন্ধ করে দিতেছি। ফোন বন্ধ করবা মানে? ফোন বন্ধ করলে তোমাকে পাবো কি করে? আমাকে পাওয়ার তো তোমার দরকার নাই, আমি তো তোমারে মুক্ত করে দিছি। আমি তোমারে কাবিনে 10 লক্ষ টাকাও পরিশোধ করে দিছি। এরপরেও তোমার সাথে আমার আর কি কথা থাকতে পারে বলো? আমার সাথে মানিকের ঝামেলা মিটমাট না হওয়া পর্যন্ত এই ডিভোর্স আমি মানবো না। আমি তো ডিভোর্স পেপারে সাইন করব না, কিছুদিন তোমার বাসায় আমার থাকতে হবে। দেখো, আমি চাই না তুমি আমার বাসায় থাকো। আমি তো তোমার বাসা তৈরি করে দিছি, তোমার বাবারে নিয়ে সেখানে গিয়ে থাকো। বাবার বাসা তো আমি যেতে পারবো না, কারণ বাবার বাসা তো আমার নিরাপত্তার অভাব। মানিক যখন তখন আমার জীবনটাকে নষ্ট করে দিতে পারে। এসব কথা এখন বলতেছো কেন? আগে মনে ছিল না? আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি যত তাড়াতাড়ি পারো আমার বাড়ি ছেড়ে চলে যাও। তোমার কারণে, শুধু তোমার কারণে আমার ভাগ্নির অসুবিধা হচ্ছে। আমি বাসা ছাড়লে তোমার ভাগ্নি ড্রাইভার রাজীবের সাথে লিভ টুগেদার করবে, তখন তুমি কি করবে? আমি কিচ্ছু করব না। লুবনা যদি ড্রাইভারকে নিয়ে সুখী হয়, আমি তো মানা করব না। ছি, তুমি এত ছোট লোক, তুমি ভাগ্নিকে ড্রাইভারের সঙ্গে বিয়ে দিবে? এই, তোমার কি মান সম্মান কিছু থাকবে? দেখো, আমি কিন্তু এখন আর মান সম্মান নিয়ে ভাবি না। সন্ত্রাসীর সাথে প্রেমের কারণে বউকে তালাক দিতে হয়, এমন একজন মানুষের আবার কিসের লজ্জা শরম? দেখো, কথাটা যত হাস্যকরী মনে হোক, তুমি যত তাড়াতাড়ি পারো বাড়িটা ছেড়ে চলে যাও। ছাড়বো না, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আর দেখো, আমার সাথে যদি বেশি বাড়াবাড়ি করো, ওই মানিককে তোমার পিছনে লাগিয়ে দেবো, তখন বুঝবে কত ধানে কত চাল। তখন তো তোমার জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। সো আমার সাথে কথা হিসেব করে বলবে। তুমি আমারে ভয় দেখাও? দেখো, মানিকের ভয় দেখায়া তুমি কিন্তু আমার কাছ থেকে 10 লক্ষ টাকা নিছো। এখন আর কোনো মৃত্যু ভয় নাই। আরে আমার যদি হায়াত না থাকে তাহলে আমি মারা যাব। জন্ম মৃত্যু আল্লাহর কাছে। আমার যদি হায়াত না থাকে তাহলে তো আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না। দেখো, আমার ভয় দেখা কিন্তু কোনো লাভ নাই। আমি ফোন রাখলাম। আমার কথা তো এখনো শেষ হয় নাই। তুমি কেন ফোন বন্ধ রাখবা? তোমার আমাকে ফোন দিতে হবে না, কিন্তু আমার প্রয়োজন মতো আমি তোমাকে ফোন দিব, তখন যেন আমি তোমাকে ফোনে পাই। কোনো প্রয়োজন নাই। তোমার সাথে কথা বলতে আমার আর ইচ্ছা করতেছে না। যন্ত্রণা দিয়ে দিয়ে আমার জীবনটারে শেষ করে দিচ্ছে। আমি ফোনটা বন্ধ করলাম। হ্যালো হ্যালো হ্যালো, ফোনটা কেটে দিল। এত সাহস এই নোমান পায় কোথা থেকে? এই জীবন রেখা কি হইব? বউয়ের যন্ত্রণায় আমি এখন বন্ধুর বাড়িতে আশ্রয় নিচ্ছি। ছি ছি, এত কুত্তা বিলার জীবনের থেকেও খারাপ। দেখছো, এত বড় একটা ঘটনা ঘটায়া ছাগলটা বলে পালাইছে। তো কি করবে? হ্যাঁ, ও এখানে দাঁড়া দাঁড়া ডিউটি করবে? তোমার এইটাই মনে হয়? আরে ওই তো সবার আগে পালাই যাবে, কারণ ঝামেলাটা তো ওই বাঁধাইছে। ওর মাথায় তো একটাই ধান্দা চলতেছে, বুঝতেছো না তুমি? কত বড় ফাজিলের ফাজিল, ওর ডিউটি করার প্রশ্নই আসে না। ও নিজেই তো ছড়াইছে যে পোকা ভাই মারা গেছে, ও কেমনি ডিউটি করবে? আপা, আমি ডিউটিতেই আছি, একটু গা ঢাকা দিয়ে আছি আর কি। আপনারাও এইখান থেকে ভাগ্যে যান, যে কোনো মুহূর্তে পুলিশ এসে পড়বে, কট খেয়ে যাবেন, বিপদে পড়বেন। যান, ভাগ্যে যান। এই ছাগল, ওই তুই একটা জীবিত মানুষ এরকম মৃত বানায় ফেলাইছিস না? তোর কপালে দুঃখ আছে, তোর পুলিশে দিব।
এই রুস্তম, তুমি কোনো কিছু না জেনে না শুনে এই ধরনের খবর কেমনে ছড়াইলা? আব্বা তোমার কথা শুনে ভয়ে বাড়ি ছেড়ে পালায় চলে গেছে, আমরা সবাই আতঙ্কে আছি। কেন ছড়াচ্ছে কথা? কে কি কইন ছড়াইছি মানে খোকা ভাই মরে নাই? না মরে নাই। শূন্য যে আমার ভাল লাগতে আছে, জানটার মধ্যে পানি আইছে। আমি কি হনমু কইন? ফুলমতি খালা ইয়া কয় এইমাত্র আমি খোকারে মার্ডার করে আইলাম। আমার টোটা ছিল একটা, যদি আরেকটা টোটা থাকতো আমি তোর এই মার্ডার করতাম। এরপরে আমি আর কি করতে পারি কয় না? আমি কি বাড়ি আলারে না জানাই থাকতে পারি? এইটা আমার ডিউটির মধ্যে পড়ে না? অবশ্যই কইবা, কিন্তু সত্য যাচাই না করে তোমার, সত্য যাচাই বাছাই করে তারপরে বলবা। তুমি তো আমার শ্বশুর আব্বার প্রাণটাই নিয়ে যেতে চাইছিলা। এই হ্যাঁ কি কি কে শ্বশুর আব্বাটাকে? আমার আব্বা তোমার শ্বশুর আব্বা কিভাবে হইলো? তোমার আব্বাকে বাদ দিয়ে কি নাটক হবে? সে তো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় আছে। ফুলমতি, খালি এক কাপ চা খাওয়ায় বিদায় করবা, দুপুরে খাওয়ান দাওয়ান করে যাবো না। প্রশ্নই উঠে না। চা দিছি যে এটি তো তোমার 7 জন্মের ভাগ্য, এরা আবার আমি নিজের হাতে বানাই দিছি। চা ডাকায় তাড়াতাড়ি বিদায় হও। বইতে দিলে শুইতো চা, পরিবার নিকুতে আয় ফুরবো, সে খুলাম তোর 2 চোখে দেখতারে না। ওই দেখার কেটা ফুলমতি কেমন আছে না আছে এটা খোকা দেখতে আইব। এনে দোষের কি? ফুলমতির প্রাক্তন প্রেমিক ছাড়া আর কোনো অবলম্বন নাই। ওই বেটি এটা বোঝে? লাইলে আসলে একটা বুদ্ধিমতী মেয়ে, পরিবারের মাথায় তো কিছু নাই। এ ঘিলু ছাড়া শরীরে কাটা বিয়ে করবো। কুকা, পরিবার লইয়ে চিন্তা করার সময় এখন আমার নাই। আমি এখন আমার নিজেরা লইয়ে চিন্তা করতেছি। 25 বছরের 2টা যুবক আমার পিছে লাগছে। আমি ফটো বাইরে লই, এরা কাজে আমার ইশারা দেয়। ছেলে হইছে 2টা, কোনটা যে বাচ্চা লমু এইটাই বুঝতে না। আজ আমি একটা পরিকল্পনা করছি, আমি নিজে একটা লটারি করবাম, যার নাম উঠবো হ্যারি বাচ্চা নিয়ে। কোন শালা তোর ইশারা দেয়? ওই শালা দুটার চেহারা দেয় দে, কান চারটে কাটতে হলামু, অগমানটা ভেঙে দেবু। ওরা জানে না এই ফুলমতির জন্ম হয়েছে খোকার জন্য। আর ফুলমতি, তুমি একটু চরিত্রটা ভালো করো। এরকম লড়বড়া চরিত্র নিয়ে খোকার সাথে বন্ধুত্ব রক্ষা করতে পারবে না। ও মায়া মায়া গো, এটা আমি কি দেখতেছি? আপনার দিয়ে বাচ্চার শুই নামটা কি জীবিত ভূত? আবার কালো তুমি দিয়ে তারা চাও খাওয়াইতেছ। আমি না শুনছিলাম এর মাথা গুলি করে তুমি পুলি উড়াই দিছ, তে ভূত ঘুমাই তাইলো কিবা? পরিবানু, তুই তো কি আজে বাজে কথা কইতাছ? কুকার মাথাত গুলি করা মানে তো আমার নিজের মাথাত গুলি করা। নুরিয়াপা, এত বিপদ আপদের মধ্যে আপনি বিয়াটা সাইকেলছেন, আমাকে একটু কইলেনও না? রুস্তম, আমি কিন্তু 4 ইঞ্চি হিল পরা বলে দিলাম। মেজাজ কিন্তু এমনি চটা আছে, একটা উল্টাপাল্টা কথা বলবা কি করব আমি নিজেও কিন্তু সেন্সে নাই। আর বদি, তুমি এরকম অমানুষ কেন? হ্যাঁ, মানুষ হবে কবে এরকম একটা সিচুয়েশনে এই ধরনের উল্টাপাল্টা কথা বলে যাচ্ছ? সরি নুরজাহান, আসলে ওই মুখ ফসকা বের হয়ে গেছে বুঝছো। আমি তোমার আব্বাকে শ্বশুর বলে ফেলছি, মাইন্ড করো না। আচ্ছা ঠিক আছে আপা, বিয়া প্রসঙ্গে আমি আর কোনো কথাই কমু না। কিন্তু এই যে খোকা ভাই মরে নাই শূন্য যে আমার কি ভাল লাগতে আছে, জানের মধ্যে পানি আইছে। আমার পক্ষত্যা আপনি একটু ভাইজান রে নিয়ে মিষ্টি খাওয়াই দেন। ভাই, বদিকে মিষ্টি খাওয়াবো না বিষ খাওয়াবো সেটা আমার ব্যাপার। বদি আমার হাতে মিষ্টি খাবে না, বদি আমার হাতে বিষ খাবে। বিষ? ইয়েস, নূরজাহান আমাকে যদি ভালোবেসে বিষও দেয় আমি বিষই খাবো। চলো আজকে বিষ খাবো। তাইলে আর কি হরবেন কয় না, আপনার হাতের বিষই নাকি তার কাছে মিষ্টি। যাও আপা, খোকা ভাই মরে নাই এই খবরটা শুনাইয়া যে উপকারটা হলেন, আমি যে ভয় পাইছিলাম আর দিয়ে দেখেন এখনো বুক কাঁপতে আছে। নিশ্চিন্ত করলেন। নিশ্চিন্ত করার মতো না কোনো কাজ হয় নাই। আব্বা আগে বাড়ি আসুক, তারপর শুনুক তুমি কি ঘটনাটা ঘটাইছো, তারপর এমন কেলানি কেলাবে তখন তুমি বুঝবা। হনে না পা, বসে আমারে হাজার কেলাও, বস রে মুই ম্যানেজ করতে আসি, এই লইয়ে ভাবতে হইবে না। আপনি যান ভাইজান রে লইয়ে একটু মিষ্টি মুখ করান, চা বিস্কিট টিস্কিট খাওয়ান, যান। চলো এখানে দাঁড়া থেকে কোনো লাভ আছে? চলো আসো। হায় আল্লাহ, কি দেখলাম? হাত দইরা টানাটানি হরতে আছে দিনের আলোতে মানুষজনের সামনে। সি 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 সি, নির্লজ্জ বেহায়া।
যাক আমার কি মরে নাই বাচ্ছি, নাইলে পরের তো সিরিয়ালে আমি আছিলাম। কি যে টেনশনের মধ্যে দিনটা গেলে। ওই মেয়ের মাথার ঘিলু নাই, ওই মেয়ে ভালোবাসা বোঝে না। বাংলা একটা কথা আছে না, শাসন করা তারই সাজে সোহাগ করে যেগো। ফুলমতি আমার গার্জিয়ান, হে মাঝে মধ্যে আমার শাসন করে, কারণ সে আমার অনেক সোহাগ করে। মানে হলো লাগাম ছাড়া ভালোবাসা, মাঠটা নেই। কি সারা ভালোবাসা এটা তো বুঝলাম না, জীবনও তেরম ভালোবাসার নাম শুনছি না। কি গো কালা, এটা কোন ধরনের ভালোবাসা কো? পরিমাণু তুই তো কিচ্ছুতেই বুঝছ না রে। লাগাম সারা ভালোবাসা হইছে যে ভালোবাসা কোনো আইন কানুন মানে না, মানে লাইন সারা ভালোবাসা আর কি। এই ভালোবাসার আরেক নাম হইতেছে পাগলামি। আর ফুলমতির ভালোবাসা হইতেছে মুক্ত ভালোবাসা, উড়াল পঙ্খী। যে ভালোবাসা হাসির মধ্যে থাকে, যে ভালোবাসা কান্নার মধ্যে থাকে, যে ভালোবাসা মেয়ের মধ্যে থাকে, যে ভালোবাসা আলিঙ্গনের মধ্যে থাকে, যে ভালোবাসা আমগো দুইজনের মধ্যে লুকায় আছে। বুঝছে কিছু? পোকা পরিমাণু তো এইসব কথার মর্ম বুঝতো না, সে তো আসল ভালোবাসা কারে কয় এইটুই বুঝে না। না আমি তো ভালোবাসার মর্ম বুঝি না, তোমরা করে ব্যাক মর্ম বুঝো। এত বুঝা কি তা অর্থ? দুইজনে এত ফিরিত না কইরা এত ভালোবাসার মর্ম না বুঝা বিয়া হইরাল তালা না। হেরা তো পারছো না, এবার তো ঠেঙ্গা দুইটা লোক বিয়া না হইরা এই বয়সে এসা অর্ধ পাগল উন্মা। বিয়ে করলেই তো ভালোবাসা দুর্বল হয়ে যাব, দুইজনের প্রতি দুইজনের টান কমে যাব, কোনো মায়া মহব্বত থাকবো না। বিয়ে না করেই তো আমরা অমর হইতে চাই। কুকা অঙ্কা তুই যা, পরে আইস। তুমি যাইতে কইছো, অবশ্যই আমি যাবো। তোমার কথা, তোমার আদেশ আমি মাথা বাইটা নিমু। আসি ডার্লিং। দুনিয়া তো বদলে গেছে গা। হ্যাঁ মায়া মায়া গো কিতা বাদ পার। আমি জীবনে বাদ পার দেখছি কালা, এর মতো বাদ পারের শিরোমণি দেখছি না। আর তোমার তো লজ্জা শরম নাই। এক্সকিউজ মি, আমি কি একটু বসতে পারি? অফকোর্স প্লিজ। বলুন, আপনি কি মিস লুবনা? জি, আপনাকে ঠিক চিনলাম না। এনিওয়েজ, আমি কি আপনার কোনো হেল্প করতে পারি? আমি না আপনার কাছে একটা অনুরোধ নিয়ে আসছি, আপনি যদি অনুরোধটা রাখেন আমি খুবই উপকৃত হব। অবশ্যই, আপনি বলুন। যদি অনুরোধটা রাখার মতো হয় আমি অবশ্যই রাখব। আপনার যে ড্রাইভার রাজীব, ও আমার বিশাল বড় ক্ষতি করতেছে, আপনি ওকে চাকরি থেকে বের করে দেন। ওর সাথে আপনার কোনো সম্পর্ক ছিল? কি বলেন? ওর মতো একটা ছোট লোকের সাথে আমার সম্পর্ক থাকবে? ও তো একটা চিটার, বাটপার। আপনি জানেন যে ও যে একটা ফুচকাওয়ালা ছিল? হ্যাঁ জানি, কারণ আসলে ফুচকা খেতে গিয়েই তার সাথে আমার পরিচয় হয়েছে। সেখান থেকে সে বলল যে ফুচকা সেল করে তার আসলে ওভাবে পোষায় না, তো একটা জব খুব দরকার, এবং সে খুব ভালো ড্রাইভার। এরপর সে আমার বাসায় ড্রাইভার দরকার ছিল, বাসা থেকে ইন্টারভিউ নেওয়া হয়েছে, সে ইন্টারভিউ দিয়েছে, তারপর এই চাকরিটা সে করছে। এখন সে আমার ড্রাইভার। এত বড় একটা ধান্দাবাজকে কিভাবে চাকরিতে রাখছেন? ওটা একটা চিটার, চরিত্রহীন। আসলে আমার এখানে যতক্ষণ সে কাজ করে সে তো খুব ভালোই কাজ করে, খুব ভালো সার্ভিস দেয়, ইভেন কখনো সে ছুটিও নেয় না। তার ড্রাইভিং খুবই ভালো, সব কিছু মিলিয়ে দেখলে আমার জন্য সে একদমই পারফেক্ট। আর এত ভালো একটা ছেলে আমি হুট করে কেনই বা চাকরিচ্যুত করব? আমি যে বলছি, সে একটা প্রতারক, আমার কাছ থেকে 50,000 টাকাও নিছে, আর আমার বন্ধুদেরকে ও অনেক পিটাইছে। আচ্ছা মিস মিম, মিম মিম আপনি একটা কাজ করতে পারেন। যেহেতু সে আপনার বন্ধুদেরকে পিটিয়েছে, আপনি আপনার বন্ধুদের একত্রিত করে ওকে বাটে ফেলে উল্টো ওকে পিটান। আমি তো রক্তপাত পছন্দ করি না, এই কারণে ওকে আমি মারি না। আর আমার বন্ধুরা যদি ওকে পায় একদম জানে মেরে ফেলবে। না না না, প্লিজ জানে মারতে যাবেন না, তাহলে 1 নম্বর আসামি কিন্তু আপনি হবেন। বুদ্ধি, তোমার একটা কথা বলি, তোমার সাহস না ডে বাই ডে এইখান থেকে এই লেভেলে চলে যাচ্ছে। কোন সাহসে তুমি আমার পাশে এসে বসো? যাও দূরে গিয়ে বসো।
কি বলো, পাশে বসতে সাহস লাগে নাকি? শোনো, আমি তো তোমাকে টাচ করিনি। এই বদিউজ্জামান বদির একটা ব্যক্তিত্ব আছে। আমি মনে করো যে তোমার সাথে প্রেম করব ঠিকই, কিন্তু আমার চরিত্র আমি নষ্ট করব, কারণ আমি একজন চরিত্রবান পুরুষ। তুমি চরিত্রবান পুরুষ যে সুযোগের সৎ ব্যবহার নেয়, হ্যাঁ, সে কখনো চরিত্রবান পুরুষ হতে পারে? একটা ভয়ের সিচুয়েশনে তুমি যেভাবে আমার হাত ধরে টেনে তোমার বুকে জোর করে আমার মাথা লাগায় রাখছিলা, সেটা না কোনো চরিত্রবান পুরুষ করতে পারে না। কোনো চরিত্রবান পুরুষ হলে এই ধরনের সুযোগ কেউ নেয় না। তুমি তোমার ক্যারেক্টার সার্টিফিকেট আমার কাছে দিতে আসবা না, তুমি ওই সোফায় গিয়ে বসো। যাচ্ছি। শোনো, আমি কিন্তু আর অপেক্ষা করতে পারবো না। তোমার আর আমার যে ভালোবাসার সম্পর্ক, তুমি তাড়াতাড়ি তোমার আব্বুকে বলে দাও, যাও। ভালোবাসা? কিসের ভালোবাসা? তোমার সাথে ভালোবাসা আমার, আমি নিজেই এটা ফিল করলাম না, আমি আব্বাকে কি বলবো? লিসেন, এসব ফালতু কথা বাদ দিয়ে আসল প্রসঙ্গে আসো। আসল কথা মানে? না মানে কি, তুমি কি বিয়ে পাকাপাকির কথা বলতেছো? আমাকে তো সময় দিতে হবে, বিয়ে শাদীর ব্যাপার, বুঝো না, আমার একটা প্রস্তুতির ব্যাপার আছে না। মাঝে মাঝে মনে চায় প্রস্তুতি মানে আমি তোমাকে বিয়ে করব? এত সস্তা আমি? ছেলের এত অভাব? আসল প্রসঙ্গ হচ্ছে ফুলমতি খালা। দিলা তো মেজাজটা খারাপ করে, হ্যাঁ? ফুলমতি খালা, এই মহিলা আমাকে সবগুলারে বান্দরের মতো চাইছে। যেই ভয় পাইছিলাম, আত্মার ভিতরে পানি ছিল না। এখন দয়া করে ময়নার একটু ডাক দাও, গলাটা শুকায় গেছে, একটু চা পানি কোল্ড ড্রিঙ্কস কিছু থাকলে খাইতে দিতে বলো। ময়না, ময়না, আপা এদিকে আয়। আরে আপা, আপনি বৌদি ভাইয়ের সাথে প্রেম করতেছেন এই খোলা মাঠে, হঠাৎ যদি বাইরে থেকে একটা লোক এসে দেখে ফেলে তখন কি হইব কোন? তো আপনার মান সম্মান সব যাইব। আপনি একটা কাজ করেন, বৌদি ভাইরে নিয়ে আপনি আপনার রুমে যান, আর আমি এনে খাড়ে খাড়ে পাহারা দিই, চিন্তা করবেন না। এই ফাজিলের ঘরের ফাজিল, বেয়াদবের ঘরের বেয়াদব, তোকে কে বলছে আমি বৌদির সাথে এখানে বসে বসে প্রেম করতেছি?